দুবাইতে কোন কাজে ইনকাম বেশি এবং কোন কোন কাজে টাকা বেশি, আসুন জেনে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা কিনা অধীর আগ্রহে, অধীর অপেক্ষায় দিন গুনছেন, প্রহর গুনছেন দুবাই ভিসা খোলার অপেক্ষায়। অর্থাৎ এই ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা কিনা দুবাই যাবেন এমন উদ্দেশ্যে মনোনিবেশন করে ফেলেছেন। সো আমরা অনেকেই জানি না যে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে কোন কাজে বেতন বেশি, অর্থাৎ কোন কাজে টাকা বেশি। সো আমরা অনেকে সংযুক্ত আরব আমিরাতে যাই, অনেকে অনেক রকম ভিসাতে যাই এবং অনেকে ভিসায় যাওয়ার জন্য কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু ফাইল লেনদেন করি, টাকা লেনদেন করি এবং অনেক অনেক কোম্পানিতে যাই। সো দিন শেষে কিন্তু আমরা যারা যাবার অপেক্ষায় বসে আছি, অর্থাৎ দিন শেষে কিন্তু একটা প্রশ্ন আমাদের সকলের মাঝে থেকে যায় যে দুবাইতে কোন কাজে টাকা বেশি। এই প্রশ্নটা কিন্তু আমার আপনার সকলের থেকে যায়। সো এটা নিয়েই কিন্তু বিস্তারিত আমি বলতে চাই। এটা আমার আপনার সকলের কিন্তু জানা জরুরি যে কোন কাজে গেলে, কোন সেক্টরে গেলে এবং কোন কাজে গেলে সুযোগ সুবিধা বেশি এবং আয় রোজগারটা বেশি। সো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন। সো বর্তমান সময় বিবেচনা করলে আমরা একটি কথা শুনতে পাই যে সংযুক্ত আরব আমিরাত তথা আমরা যখন কোনো মিডল ইস্ট কান্ট্রিতে বাংলাদেশ থেকে গমন করি, অর্থাৎ সেই দেশের উদ্দেশ্যে যাই, সেটা কিনা মালয়েশিয়া, দুবাই, কুয়েত, বাহরাইন, যে কোনো কান্ট্রি হোক না কেন, আমাদের মাঝে কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা যেই ভিসাটায় যাচ্ছি এই ভিসাটাই হয়তো বা বেতন সবার থেকে বেশি থাকে, এমনই টেন্ডেন্সি নিয়ে যাই। কিন্তু আমরা দালালের খপ্পরে পড়ে কিন্তু আমরা কিন্তু যেই বেতন বলে না কেন আমরা কিন্তু ন্যূনতম যে কাজটা সেই কাজটা কিন্তু পাই না। সো আমরা যারা শিক্ষিত রয়েছি, অর্থাৎ যাদের সার্টিফিকেট রয়েছে, সেই অবস্থা বিবেচনা করলে দেখা যায় যে শিক্ষিত যারা রয়েছে তারা কিন্তু প্রতারিত খুব কমই হয়। সো আমরা মেন কথায় আসি যে দুবাইতে কোন কাজে ইনকামটা বেশি। আমরা দেখেছি যে দুবাইতে বর্তমান প্রেক্ষাপটে অনেকে বলে যে হাই প্রফেশনাল ভিসা অর্থাৎ ফ্রি ভিসায় ইনকাম বেশি, টাকা বেশি। অনেকে বলে কনস্ট্রাকশন ভিসায় টাকা বেশি, আবার অনেকে বলে শপিং মলের ভিসায় টাকা বেশি, অনেকে বলে সিকিউরিটি গার্ড ভিসায় টাকা বেশি এবং অনেকে বলে যে ট্যাক্সি ভিসায় টাকা বেশি, অনেকে বলে ফুড ডেলিভারি, বাইক রাইডার ভিসায় টাকা বেশি এবং অনেকে বলে মাজরা ভিসায় এবং আরবি ঘরের ভিসায় টাকা বেশি। মানে অনেক কথা আমরা কিন্তু শুনতে পাই। তবে এর মধ্যে যে কোন ভিসাটা আসলে টাকা বেশি এটা কিন্তু আমরা কিন্তু অনেকে জানতে ভুল করি। বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে তথা বিশ্বের আপনি যে কান্ট্রিতে যান না কেন, যেই ভিসাটা সব থেকে মানে ডিমান্ডেবল ভিসা সেটা হচ্ছে ফুড ডেলিভারি। আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে যেই সবথেকে ডিমান্ডেবল যে ভিসাটা সেটা হলো ফুড ডেলিভারি ভিসা। এটা আপনি বিশ্বের যেই কান্ট্রিতে যান না কেন, ফার্স্ট ওয়ার্ল্ড থেকে শুরু করে অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড যেটাই বলেন না কেন, যেই কান্ট্রিতে যান না কেন, বর্তমানে কিন্তু ফুড ডেলিভারি যে ভিসাটা রয়েছে এই ভিসাটাই কিন্তু সবথেকে ইনকাম এবং টাকাটা কিন্তু বেশি। এখানে কিন্তু এই ভিসায় যারা যায় অর্থাৎ তাদের ন্যূনতম যোগ্যতা বলতে গেলে তারা কিন্তু এই ভিসায় গিয়ে কিন্তু একটা ন্যূনতম একটা ট্রেনিং নেয়। যে কেউ কিন্তু এই ভিসায় কাজ করতে পারবে না, অর্থাৎ এই কাজটা করতে পারবে না, কারণ অনেক দক্ষ হওয়া লাগে। অনেকে আবার বাইকে করে ফুড ডেলিভারি দেয়, অনেকে সাইকেলে করে দেয়, অনেকে ট্যাক্সিতে করে দেয়। সো এক একজন এক এক রকম সিস্টেমে দেয়। তবে যারা যায়, যারা ডেলিভারি করে তারা কিন্তু অনেক দক্ষ, ড্রাইভিং বলেন না কেন এবং স্মার্টনেস থেকে শুরু করে সব দিক থেকে দক্ষ হওয়া লাগে। সো বর্তমান বাজার বিবেচনা করে তারা কিন্তু ঘন্টায় বাংলাদেশি টাকায়, বিশেষ করে দুবাইতে তারা ঘন্টায় বাংলাদেশি টাকায়
2,000-3,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারে। এটা সর্বনিম্ন কথা বললাম। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা কি হবে। সো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দুবাইতে আমরা যতটুকু জানি, যতটুকু দেখেছি, যারা ফুড ডেলিভারি কাজে গিয়েছেন, সো ফুড ডেলিভারি ভিসায় কিন্তু টাকাটা বেশি। সো তারা মাসে 2-3 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারে। অনেকে আবার বলতে পারেন যে এই ভিসাটার কথা কেন বললাম। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে বর্তমানে ডিমান্ডেবল ভিসা, অর্থাৎ কোনো রিস্ক নেই, যে ভিসাটা বর্তমানে বিশ্বের যে কোনো কান্ট্রিতেই চলে। সো যে কোনো পাবলিকই কিন্তু এই কাজগুলো করতে পারে, শুধু দুবাই নয়, বিভিন্ন কান্ট্রিতেই কিন্তু চলে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। বর্তমান বাজার অনুযায়ী কিন্তু কথাটা আপনাদের বললাম এবং আপনাদের এই তথ্যটা দিলাম। সো আশা করি বুঝতে পেরেছেন যে দুবাইতে কোন কাজে ইনকাম বেশি। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার আগের ভিডিও দেখেননি অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব বাটন, আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নিত্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।